গাজীপুরের টঙ্গীতে অবস্থিত জামিয়া নুরিয়া দারুল ইকামায় মোবাইল ব্যবহার, শৃঙ্খলা ভঙ্গ এবং মাদ্রাসার অভ্যন্তরীণ কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগে দাওরায়ে হাদিসে বিভাগের সকল শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে ঘিরে মাদ্রাসা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য ও আলোচনা তৈরি হয়েছে। মাদ্রাসা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি দাওরার শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সংক্রান্ত বিষয়টি নিয়ে নজরদারি করা হয়। গতকাল নিয়মিত চেকিংয়ের সময় আগেই বিষয়টি টের পেয়ে কিছু শিক্ষার্থী মোবাইল ফোন সরিয়ে ফেলে, ফলে ওই জামায়াতে কোনো মোবাইল পাওয়া যায়নি। তবে অন্য জামাতের কিছু শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে। কর্তৃপক্ষের দাবি, তারা নিয়ম শৃঙ্খলা ও আদব বজায় রেখেছিল। তবে ঘটনার মূল বিতর্ক মোবাইল ব্যবহারের বাইরেও বিস্তৃত হয়। সূত্র জানায়, দাওরায়ে হাদিসের কিছু শিক্ষার্থী মাগরিবের সময় বুখারীর দরস না করে দারুল হাদিস কক্ষে তালা লাগিয়ে দেয় এবং পরবর্তীতে মাদ্রাসা ত্যাগ করে চলে যায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই কক্ষে তালা লাগিয়ে দেয়, যাতে অননুমোদিত প্রবেশ ঠেকানো যায়। ঘটনার পর শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফিরে এসে ক্ষমা প্রার্থনার সুযোগ দেয়া হয়। তবে পরবর্তীতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হলে শিক্ষার্থীদের একটি অংশ ক্ষমা চাইতে এগিয়ে আসে বলে জানা গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী বিষয়টি শুধু মোবাইল ব্যবহারের নয়, বরং শৃঙ্খলা ভঙ্গ, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং অনৈতিক চাপ প্রয়োগের মতো বিষয়ও এতে জড়িত ছিল। তাদের মতে কওমি মাদ্রাসার ঐতিহ্য ও শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। সূত্র আরও জানিয়েছে, এই শিক্ষার্থী গ্রুপটি এর আগেও একটি অভ্যন্তরীণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, যার প্রভাব অন্যান্য জামায়াতেও পড়েছিল। কর্তৃপক্ষের আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে শিক্ষা পরিবেশ ও অভ্যন্তরীণ শৃঙ্খলা ব্যাহত হতে পারে। এদিকে বহিষ্কারের সিদ্ধান্তের পর মাদ্রাসা ও স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।